মানুষের অভাব অভিযোগ শুনতে এবং সমস্যা সমাধানে রাজ্য সরকারের অভিনব উদ্যোগ। আজ থেকে রাজ্য জুড়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। শনিবার শামশেরগঞ্জের তিনপাকুড়িয়া গ্রাম পঞ্চায়েতে এই প্রকল্পে সাধারণ মানুষের উৎসাহ এবং উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রথম দিনের এই কর্মসূচি পরিদর্শনে আসেন শামশেরগঞ্জের বিডিও সুজিত চন্দ্র লোধ, বিধায়ক আমিরুল ইসলাম, আইসি সুব্রত ঘোষ সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। এদিন তিনপাকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন প্রান্ত থেকে নিজেদের সমস্যা নিয়ে ক্যাম্পে আসেন সাধারণ মানুষ। এক এক করে সমস্ত সমস্যা নোট করেন প্রশাসনিক কর্মকর্তারা। সমাধানেরও উপায় বলে দিচ্ছেন তারাই। প্রশাসনিক কর্মকর্তারা জানাচ্ছেন, এলাকার রাস্তাঘাট, পানীয় জল সহ নিজ পাড়ার যে কোনো সমস্যা ক্যাম্পে এসে জানান। শুধু নিজ পাড়ার নয়, যে কোনো ব্যক্তিগত সমস্যা কিংবা আটকে থাকা কোনো কাজ ক্যাম্পে এসে জানানোর অনুরোধ জানিয়েছেন ব্লক প্রশাসনিক আধিকারিকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রত্যেকটা বুথের উন্নয়নের লক্ষ্যে এবং পাড়ায় পাড়ায় সমস্ত সমস্যার সমাধান করার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। আপনারা ইতিমধ্যেই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত একটা অভিনব উদ্যোগ আমাদের পাড়া আমাদের সমাধান। মানুষের মতামত এবং তার সমাধান পাড়ার সৌন্দর্যায়ন বৃদ্ধির জন্যই এই একটা উদ্যোগ গ্রহণ করেছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা জানাই যে তিনি এর আগে দুয়ারে সরকার করেছিলেন এবং দুয়ারে সরকারের মাধ্যমে মানুষের সমস্যা সমাধান করেছেন এবং সবসময় চেয়েছেন যে মানুষ যাতে সরাসরি তাদের অভাব অভিযোগের কথা সরকারকে বলতে পারে। সেই জন্যে তিনি একটা সরাসরি মুখ্যমন্ত্রী একটা নাম্বারও দিয়েছেন, যেখানে মানুষ সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে তার সমস্যা, তার অভাব অভিযোগের কথা জানাতে পারে এবং সেই অভাব অভিযোগের ভিত্তিতে আমরা দেখেছি যে সেগুলো কিন্তু সমাধানও হয়েছে, মানুষ সেই সুবিধা কিন্তু পেয়েছে। আজকে আমাদের পাড়া আমাদের সমাধান, আজকে মানুষকে সাথে নিয়ে সরকারের কাজ করা যে একটা অভিনব চিন্তাভাবনা। আমরা দেখি যে একটা সাধারণ মানুষ, নাগরিক শুধু ভোট দিয়ে সরকারি নির্বাচন করে, জনপ্রতিনিধি নির্বাচন করে, কিন্তু তাদের সমস্যার কথা কেউ সমাধানের কথা ভাবে না এবং গ্রাম পর্যায়ের উন্নয়নের কথা কেউ কিন্তু ভাবে না। কিন্তু আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা বুথের মানুষকে তার আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে এসে তাদের অভাব অভিযোগটাকে নথিভুক্ত করার সুযোগ দিয়েছেন এবং এটা 1 মাস ধরে চলবে। তারপরে 1 মাস ভেরিফিকেশন এবং 90 দিনের মধ্যে পুরো প্রক্রিয়াটা সম্পূর্ণ করবে। এই যে এত বড় একটা কর্মযজ্ঞ বাংলার উন্নয়নের জন্য, মানুষকে সাথে নিয়ে, মানুষকে পাশে নিয়ে, মানুষের অংশগ্রহণ নিয়ে আমরা মানুষকে বলবো যে আপনারা আসুন ক্যাম্পগুলোতে, আপনারা আপনাদের পাড়ার সমস্যার সমাধান এবং সৌন্দর্যের জন্য সুচিন্তিত মতামত জানান এবং আমাদের এই গ্রাম অঞ্চলের বা বুথের উন্নয়নের সহযোগিতা করবেন। তেমনি পাশাপাশি আপনাদের উদ্দেশ্যে বলি যে এই ক্যাম্পে শুধু আমাদের পাড়া আমাদের সমাধান যেমন আছে, তেমনি দুয়ারে সরকার ক্যাম্পের পরে দুয়ারে সরকার হবে। দুয়ারে সরকারের মাধ্যমে যে সমস্ত সুযোগ সুবিধার জন্য মানুষ আবেদন করত, সেই আবেদনও কিন্তু গ্রহণ করা হবে এবং তার সুযোগ সুবিধাও কিন্তু এই আমাদের পাড়া আমাদের সমাধানের মধ্য থেকেই পাবে। 3টে বুথ কিছু একটা ক্যাম্প হবে এবং সেই বুথে 3টে বুথে যেখানে ক্যাম্প হবে সেখানে সেই 3টে বুথেরই কিন্তু দুয়ারে সরকারের মাধ্যমে সেই বুথেরই মানুষেরই কিন্তু দরখাস্ত গ্রহণ করা হবে। সেই 3টে বুথেরই কিন্তু মানুষের দুয়ারে সরকারের আবেদন নেওয়া হবে। যে সমস্ত কর্মসূচি আছে তেমনি আমাদের পাড়া আমাদের সমাধান সেই কর্মসূচিও কিন্তু এখানে চলবে। তো মানুষকে বলবো আপনারা আসুন এবং আপনাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্দেশ্য নিয়ে কর্মসূচি করেছে সেটাকে সফল করে তুলুন, বাস্তব করে তুলুন।